দেবীর পায়ে নূপুর ও নাকছবি থাকার কারণে ভট্টাচার্য পরিবারের মহিলাদের নাকছবি ও পায়ের নূপুর পরা নিষিদ্ধ। পূর্বপুরুষ রামচন্দ্র ভট্টাচার্যের প্রপিতামহ এই পুজোর প্রচলন করেন। বড়কালীর নামেই শহরের ওই এলাকা বড় কালীতলা হিসেবে পরিচিত। প্রাচীন এই পুজো ঘিরে রয়েছে নানা কাহিনী। আজও নিষ্ঠা ভরে মানা হয় পুজোর সমস্ত রীতি রেওয়াজ। দেবীর পায়ে নূপুর থাকার জন্য পরিবারের কারো নূপুর পরা বা নূপুর উপহার দেওয়া নিষিদ্ধ। কথিত আছে, একবার সেই রীতি ভেঙে পরিবারের এক গৃহকর্ত্রী বাড়ির পরিচারিকার মেয়েকে জন্মদিনে নূপুর উপহার দেওয়ায় ঘটে গিয়েছিল অঘটন। ওই দিনই সন্ধেবেলায় সর্পদংশন হন তিনি। দেবীর কাছে দীর্ঘ সময় ক্ষমা প্রার্থনা করে প্রাণ বাঁচে তার। 400 বছর আগে হোগলা পাতার ছাউনি দেওয়া মাটির মন্দিরে শুরু হয়েছিল পুজো। ওই সময়ে এলাকায় ছিল ঘন বন, আনাগোনা ছিল বাঘেরও। বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অমাবস্যার রাতে দুটি মশাল জ্বালিয়ে রাখা হতো পুজোর সময়। সেই রীতি মেনে আজও পুজোর সময় দুটি মশাল জ্বালিয়ে রাখা হয়। রথের দিন সিঁদুর দান ও পাটা পুজোর পর শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ। রীতি মেনে পুজোর সময় দুজোড়া ঢাক বাজে মন্দিরে। পুজোর পুরোহিতের দায়িত্ব পালন করেন পরিবারের পুরুষ সদস্যরাই। 108টি প্রদীপ জ্বালিয়ে শুরু হয় পুজো। পুজোর দিন পরিবারের মহিলা পুরুষ সকলেই উপবাস করেন। দেবীর পুজোর ভোগেও রয়েছে বৈচিত্র্য। চিংড়ি সিদ্ধ করে বেসন দিয়ে ভেজে তা ভোগ হিসেবে নিবেদন করা হয়। দেবীর স্বপ্নাদেশে এমন বিশেষ ভোগের রেওয়াজ। এছাড়াও ভোগে খিচুড়ি, ফ্রাইড রাইস, 9 রকমের ভাজা, 2 রকমের তরকারি, মাছ নিবেদন করা হয়। দেবীর উচ্চতা নিয়ে রয়েছে এক অলৌকিক কাহিনী। একবার এলাকারই অন্য এক পরিবার বড়কালীর চেয়ে বেশি উচ্চতার প্রতিমা বানাবে বলে মাপ চুরি করে নিয়ে যায়, কিন্তু ভাগীরথীর ঘাটে বিসর্জনের সময় দেখা যায় বড়কালীর উচ্চতায় সব থেকে বেশি। এই পুজোয় অংশ নেন লাগোয়া এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনও। রীতি মেনে আজও মশাল জ্বালিয়ে প্রতিমার নিরঞ্জন হয়। পুরনো সব রীতি মানা হলেও ভেঙেছে শুধু একটি রীতি, তা হলো কাঁধে চাপিয়ে নিরঞ্জনের বদলে এখন ট্রলিতে চাপিয়েই প্রতিমার বিসর্জন হয়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা কাউকে পায়ে নুপুর বা নাকে কিছু দিই না। কারণটা কি? কারণটা মায়ের চরণে আছে, আদি থেকে এটাই হয়ে আসছে, পড়তে নেই। এইটাই আমি কারণ বিয়ের পর থেকে শুনে এসেছি। আদি প্রকৃত কী কারণ এটা সত্যি আমি জানি না। ওই একবার আমার শাশুড়ি মা, ওই আমাদের যে ভাড়াটে ছিল লক্ষ্মী বলে, তার ছেলেকে নুপুর দিয়েছিল। তা রাত্রিবেলায় মাকে মানে সাপে, সন্ধেবেলায় প্রদীপ দিতেছে, মাকে সাপে কামড়েছিল। তা মা রাতে স্বপ্ন পেয়ে মাকে স্বপ্নে বলেছিলেন, তুই তো জানিস আমাদের পায়ে নুপুর দিতে নেই, কেন দিবি? যাই হোক, ক্ষমা চেয়ে মা সুস্থ হয়ে যান। এরকম তারপরে প্রচুর টাল বেটাল আমাদের সংসারে এলেও দেখেছি মা কিন্তু ঠিক সেটা একটা সুস্থভাবে পরিচালনা করে, মাই পরিচালনা করেন, আমরা পরিচালনা করি না। তা মা কিন্তু ঠিক পুজোটা আমাদের হাতে এখনও নিচ্ছেন। বা আমার আশা বা আমার যে বিশ্বাস ওনার প্রতি, যে পুজো আমার থাকবেই, বংশ পরম্পরায় উনি ঠিকই আমার কাছেই থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই ভালোবাসা, আমি যদি তাকে ভালোবাসি উনি আমাকে নিশ্চয়ই ফেলে দেবেন, এই বিশ্বাসে দেখ এখনও দাঁড়িয়ে আছি। এবার আধুনিকতা উঠেছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় জিনিস, আমাদের কোনো আধুনিকতার টাচ কিন্তু আমার বড়কালীর কাছে আনতে দিন, যেটা মানে বাস্তব সেটা এসছে। যেমন মা আগে কাঁধে যেতে, সেটা আমি বাধ্য হয়ে মাকে টলি করেছি। তাও কি এখন বেয়ারাদের পাই না, তাদের কাঁধে নিয়ে যাওয়ার কষ্ট হয়, মাই হয়তো ওটা করেছেন, টলি করেছি। কিন্তু আমার আদি যে জিনিসটা, যেটা আমার ভোগের নিয়ম, যেটা মায়ের বরণ, যেটা মায়ের কনকাঞ্জলি, এই আদি জিনিসটা কিন্তু এখনও আমার বজায় আছে। এখনো মশাল দিয়ে, এখনও মাকে মশাল দিইনি। জেনারেটর আমি করেছি, কিন্তু মায়ের আদি জিনিসটাকে আমি নষ্ট হতে দিইনি। মশাল আগে যাবে, পেছনে জেনারেটর যাবে। সেটা হচ্ছে, দেখ আজকে যদি মশালটা নিভে যায় তাহলে মায়ের আলোটা নষ্ট হবে। সেটা আমি ভালোবেসে করেছি, কিন্তু এটা আমার প্রথা নয়। সেটা আমি বলতে পারি মানে মায়ের কোনো কষ্ট না হয়, মাও মানে ওটা করিয়ে নিয়েছেন মা। কিন্তু আমার আদি জিনিস কিন্তু কোনোটাই বাদ যায়নি। আদি প্রথা রেখে মডার্নের দিকে একটু এগিয়েছি বলতে পারিস। কিন্তু আমার মা যেন এইভাবেই আমাদেরকে বংশ পরম্পরায় বজায় থাকে। আর আমার আশীর্বাদ কর যেন আমার মেয়ে, জামাই, আমার নাতি সবাই যেন এই আমার মাকে পুজো করতে পারে, আমার নাতি নাতনিরা।
আমাদের মন এখনো মায়ের চরণে আছে, বা আমার মেয়ে জামাই নাতি নাতনি প্রত্যেকে আমরা মাকে সবাই এই ভালোবাসি। পুজোর সময় আসে, তাই তো? সবাই পুজোর সময় আসে, পুজোয় আমাদের। কালনার যে বড় কালী আছেন, কত বছরের পুরনো পুজো, এবং শোনা গেছে এখানে রামকৃষ্ণদেব এসেছেন। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব এখানে নিয়ে এসেছিলেন। আনুমানিক 300 বছরের ওপর এই ঠাকুর। এখানে কমলাকান্ত আসতেন, আগে কৃষ্ণযাত্রা হতো। এখানে আনন্দময়ী মা এসছেন, এখানে শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ এসছেন, এখানে ভবাগলা ভবনদাসী প্রত্যেকেই এসছেন। এবং এখানে আমরা শুনেছি এটা নাকি একটা পীঠস্থান হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এখানে যে পাঁটা বলি হয়, কালো পাঁটা সিংহলা, সেইটা এখানে একটা মহাপীঠ হয়ে গেছে। সেই মহাপীঠই বলিদান হয়। আমাদের এখানে 3টে বলিদান হয়: ছাগ বলি, আগ বলি এবং কুম্ভ বলি, ছাতি কুম্ভ বলি। এই যে পীঠস্থান, এই পীঠস্থানে যে কেউ আসে, সে এসে মাকে শুধু মন দিয়ে প্রাণ দিয়ে সে শুধু ডাকে, মা তার আশা পূর্ণ করে। সেই জন্য অনেকে এই মাকে আশা দেবীও বলেন। এই মা কালনার শুধু ঐতিহ্য নয়, কালনার প্রতিটি নগরবাসীর প্রত্যেকের কাছে এটা একটা ভীষণভাবে খুব নিজের মানুষ বলে তারা করে। এবং মায়ের যখন বিসর্জন হয় তখন এখানে কোনো পার্টি পলিটিক্স নয়, কোনো ক্লাব নয়, কোনো জাত ধর্ম নয়, হিন্দু মুসলমান সবাই এক হয়ে মায়ের সঙ্গে সে মহা মিছিল করে মাকে বিসর্জনে যায়। করোনার সময় আমরা যে ভেবেছিলাম, আমাদের পুলিশ থেকে বলেছিল আপনাকে 30 জনের বেশি লোক নিয়ে অ্যালাউ করবো না, আমাদের 25 জন মতো বেয়ারাই থাকে। কিন্তু দেখা গেল যখন মহিষমণিতলার ঘাটে ঢুকছে তখন ওসি দেখছেন যে কাতারে কাতারে লোক মায়ের পেছু পেছু হাঁটছে। তো এই যে জিনিসগুলো, এটা মায়ের মানে প্রচণ্ড টান, কিন্তু তাতে কারোর কোনো করোনা হয়নি। এই যে মায়ের একটা বিরাট মিরাকেল, এইটা আমরা সবসময় অনুভব করি। আমার বাঁচার আশা ছিল না অ্যাক্সিডেন্টে, তারপরে মাই আমায় বাঁচিয়ে নিয়ে এসছেন। আজকে আমাদের এটা আমাকে নিয়ে 7 পুরুষের পুজো। আমি সুপ্রিয় ভট্টাচার্য, আমার বাবা সন্তোষ কুমার ভট্টাচার্য, তার বাবা জগবন্ধু ভট্টাচার্য, তার বাবা অক্ষয় কুমার ভট্টাচার্য, তার বাবা হচ্ছেন শ্রী কৃষ্ণ ভট্টাচার্য, তার বাবা হচ্ছেন শ্রী রামচন্দ্র ভট্টাচার্য, তার বাবা হচ্ছে হরিপদ ভট্টাচার্য। এই 7 পুরুষের আমরা যে নাম পাই, 7 পুরুষ ধরে এখানে পুজো হয়ে আসছে। এবং মা এইভাবেই আমাদের 4 হাতে আমাদের পরিবারকে আগলে রেখেছেন, কালনাবাসীকে আগলে রেখেছেন। মা আমাদের কাছে মহাদেবী। মাকে আমরা প্রতিদিন পুজো করি এবং এখানে নিত্য পূজা হয় মায়ের যন্ত্রে। মা আছেন বলেই আমরা বেঁচে আছি। আপনি এখন কোথায় এসছেন? আমি এখন আমাদের কম্পিউটার ক্লাসে গেছিলাম, দিয়ে এখান থেকে আসার সময় দেখলাম যে মায়ের মূর্তি তৈরি হচ্ছে। তাহলে দেখে অনেকটাই তৈরি হয়ে গেছে, সেই জন্য আমি একটু দেখলাম মাকে নমস্কার করতে। আচ্ছা, এই বড় কালী ঠাকুরের অলৌকিক ঘটনা সম্পর্কে কতটা, যদি আপনি এলাকার ছেলে তো কতটা কি জানেন? এবার ঘটনা সম্পর্কে বলতে মানে আমিও শুনেছি যে মা নাকি মধ্যরাতেতে কী বলে ঘুঙুর পরে নাকি হাঁটেন, ঘুঙুরের শব্দ নাকি শোনা যায়, আমিও শুনেছি। এবার সেটা মায়ের মহিমা, মা যখন চাইছেন তখন মা হাঁটেন, এটা এরকম তোমরা শুনতে পাও? এখনো শোনা যায়? এখনো শোনা যায়। এটা মানে খুব, আর এটার জন্য মানে বলা যেতে পারে যে আমরা সত্যি মানে কোনো ভয়ের কিছু নেই। আমরা মানে সাহস মনে থাকি যে হ্যাঁ মা আমার সাথে আছেন, যেন কোনো এখানে কোনো সেরকম চুরি টাকা যেন কোনো অতটা দেখা যায় না। তোমার নাম? আমার নাম সৌমজিৎ বিশ্বাস।